আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা মায়েদার ৯৮ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা সূরা মায়েদার ৯৯ নাম্বার আয়াত থেকে শুরু করব। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আলার রাসূলি ইল্লাল বালাগ। মা আলার মা মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। মা আ লাউ, এই লাম দিয়ে পরের লাইনে এই যে তাসদিদ ওলা র কে ধরবে। লাম র জবর লাউ, র জবর র। মা আলার র সুলি, সু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। সুলি। মা আলার রাসূলি ইল্লাল ইল, প্রথমে এই হামজা দিয়ে এই লামকে ধরবে, হামজা লামজের ইল, তারপরে আবার এই লাম দিয়ে এই লামকে ধরবে। লাম লাম জবর লাল। ইল্লাল বালা বা লা গু বালাগু। এখানে দেখুন তো চিহ্ন দিছে থামার জন্য। যদি আপনি এখানে অক্ফ করেন, থামেন, তাহলে এই গয়নের উপরে এই পেশটাকে সাকিন করতে হবে। সাকিন করে এই লামের উপরে যে খারা জবর আছে এক আলিফ টান, এই এক আলিফ টানটাকে ৩ আলিফ টান করতে হবে। কিভাবে? বালাগু, লা বলে ৩ আলিফ টান দিয়ে এই গয়নকে ধরতে হবে। ইল্লাল বালাগ, ৩ আলিফ টান মধ্যে আরজি। মা আলার রাসূলি ইল্লাল বালাগ। মা আলার রাসূলি ইল্লাল বালাগ। ওয়াল্লাহু ওয়াল, ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, খারা জবর এক আলিফ টান। ওয়াল্লাহু ওয়াল্লাহু ইয়ালামু 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 ওয়াল্লাহু ইয়ালামু। মা তুব, মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। মা তুব, তা দিয়ে বা ধরবে, এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। তুব দু, দু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। মা তুব দুনা, মা তুব দুনা ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা, এখানেও মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়া মা তাক তু মুন, অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা ৩ আলিফ টান হয়ে গেছে। মু বলে ৩ আলিফ টান দিয়ে এই নুনকে ধরা হয়েছে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে। ৩ আলিফ টান মধ্যে আরজি। ওয়ামা তাকতুমুন ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়ামা তাকতুমুন ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। কুল কুল, এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার আয়াতের শুরু কুল এই শব্দটা ধরে পড়ব। এই পৃষ্ঠায় আর আসবো না। চলুন পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায়। ওই পৃষ্ঠার উল, ওই কফ দিয়ে এই পৃষ্ঠার তাসদিদ ওলা লামকে ধরবে। ওই পৃষ্ঠার কফের সাথে যে লাম আছে, জজম ওলা লাম আছে, ওই লামটা বাদ যাবে, এই লামকে ধরবে। কফ লাম পেশ কুল, লাম আলিফ জবর লা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। কুল ইয়াস্তা ইয়াস্তা উইল
এই ওয়াও দিয়ে এই লামকে ধরবে, মাঝখানে ইয়া আলিফ দুইটি অক্ষর বাদ যাবে। ওয়াও লামজের উইল, উইল। কুল লা ইয়াস্তাউইল খবিসু, খ বি, বি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন, খবিসু, খবিসু। কুল লা ইয়াস্তাউইল খবিসু ওয়াত-তাইয়িবু, ওয়াত-তাইয়িবু। ওয়াও দিয়ে ত ধরবে, ওয়াও ত জবর ওয়াত, ত দিয়ে আবার এই ইয়াকে ধরবে, ত ইয়া জবর তই, ওয়াত-তাই, ইয়াজের ই, ওয়াত-তাইয়িবু, ওয়াত-তাইয়িবু। কুল লা ইয়াস্তাউইল খবিসু ওয়াত-তাইয়িবু ওয়ালাউ, ওয়ালাউ, ওয়ালাউ আ'জাবাকা, 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 ওয়ালাউ আ'জাবাকা। কাসরা, কাসরা, তুল, তা দিয়ে এলামকে ধরবে, তুল, কাসরাতুল খবিস, খবিস। এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান 3 আলিফ হয়ে গেছে। বি বলে 3 আলিফ টান দিয়ে এই সাকে ধরা হয়েছে, সার নিচে জেরটা সাকিন হয়ে গেছে। কাসরাতুল খবিস, সার উচ্চারণটা কিন্তু মুখের ভিতর থেকে একদম নরম হয়ে আসবে। কাসরাতুল খবিস। قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث। আমার সাথে বলুন ওখান থেকে, قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث ফাত্তাকুল্লাহা, ফাত্তা, ফা দিয়ে তা ধরবে, ফা তা জবর ফাত, তা জবর তা, ফাত্তা। কুল, এই কফ দিয়ে পরের লাইনে এই যে তাসদিদ ওয়ালা লামকে ধরবে, কফ লাম পেশ কুল, লাম খারা জবর ল, খারা জবর এক আলিফ টান, ফাত্তাকুল্লাহা, ফাত্তাকুল্লাহা। ইয়া, ইয়া 3 আলিফ টান, মধ্যে মুনফাসিল, ইয়া উলিল, উ লিল, এই লাম দিয়ে এই লামকে ধরবে, ইয়া উলিল আল বাবি, আল, এই হামজা দিয়ে এই লামকে ধরবে, আল বাবি, ইয়া উলিল আলবাবি ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম, লা আল, আইন দিয়ে লাম ধরবে, আইন লাম জবর আল, লাম জবর লা, লাআল্লাকুম, কাফ দিয়ে মিম ধরবে, কুম, লাআল্লাকুম তুফলিহুন, তুফলি, তুফলিহুন 3 আলিফ টান, মধ্যে আরজি, তুফলিহুন লাআল্লাকুম তুফলিহুন ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তুফলিহুন। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা মায়েদার 100তম আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে শুরু করব সূরা মায়েদার 101 নম্বর আয়াত থেকে। তো আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।